শুভ দুপুর বাপ্পাটা গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আবার অনলাইন একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে বৃত্ত বিষয় নিয়ে একটু আলাপ করব। আজকের বিষয় হলো বৃত্ত। তো আমি বলছিলাম যে বৃত্তের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা খুবই জানা প্রয়োজন, যেমন কেন্দ্র, মানে যে বিন্দুকে কেন্দ্র করে যে বিন্দুকে নির্দিষ্ট করে বৃত্তটি অঙ্কিত হয় তাকে বলে বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ বলছিলাম কি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব তাকে বলে ব্যাসার্ধ। আর ব্যাস হল কেন্দ্র দিয়ে অতিক্রমকারী যে রেখা, কেন্দ্র দিয়ে অতিক্রমকারী রেখা, তবে কি সেই রেখাটি পরিধির দুটি বিন্দুতে ছেদ করবে, পরিধির দুটি বিন্দুকে স্পর্শ করবে, সেটাই হলো ব্যাস, অথবা কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাস এখানে একটা ব্যাস থাকতে পারে, যেমন আমি এটার নাম দিলাম এম এন। এটা একটি জ্যা, কিন্তু এটাকে এসিকে বলবো ব্যাস, কারণ এই এসি ব্যাসটি কেন্দ্র দিয়ে অতিক্রম করছে, এই জন্যে তার নামটাও আলাদা, ভিন্ন। আর যতগুলোই জ্যা, এখানে শত শত হাজার হাজার জ্যা বিভিন্ন দিক থেকে অঙ্কন করা যায়, তাতে সমস্যা নয়, সবগুলোই জ্যা, কিন্তু যে জ্যাটা কেন্দ্র দিয়ে যাবে সেই হলো ব্যাস। আচ্ছা, এখানে তারপরে বলছিলাম চাপ। এই যে পরিধির যে কোনো দূরত্বকে, পরিধির যে কোনো দূরত্বকেই চাপ বলে, যেমন ডিসি এটুকু একটা চাপ। আবার যদি বলি এনসি অথবা সিএন, এটা একটা চাপ। আবার বিএন এটুকু একটি চাপ। আবার যদি বলি বিএন, মানে এই এ বিন্দু থেকে একবারে এন পর্যন্ত, এটাও একটি চাপ। আবার এর থেকে যদি আমি আর ঘুরাই একবারে ডি পর্যন্ত আনি, এটাও চাপ, কিন্তু এটাকে বলে অধিচাপ। মানে এই চাপেরই পরিধির মানে বিশাল বড় অংশটা হলো অধিচাপ, আর ছোট অংশটা হলো উপচাপ। যেমন আমরা যদি এই ডিসি চাপটুক, অর্থাৎ ডি থেকে এই সি পর্যন্ত এই চাপটুক, এটুককে আমরা বলবো উপচাপ, কারণ এইটা আর বেশি অংশ এই সাইডে রয়েছে, এই জন্য এটা হলো অধিচাপ আর এটুকু হলো উপচাপ। আচ্ছা, তারপরে আছে কেন্দ্রস্থ কোণ। মানে কোনো একটি কোনো পরিমাণ চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই কেন্দ্রস্থ কোণ বলে। এখানে ডিওসি যে কোণ, এই কোণটার সম্মুখে চাপ, যে পরিমাণ চাপ, সেই চাপটা হলো ডিসি। অতএব এই ডিসি চাপের উপর দণ্ডায়মান কোণ হইল ডিওসি, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, আর পরিধিস্থ কোণ হলো যেমন কোনো একটি চাপ কেন্দ্রের পরিধির কোনো বিন্দুতে, যেমন আমি আর একটা রেখা এখানে অঙ্কন করে দেখাই, যেমন এ আর ডি বিন্দুটাকে আমি যোগ করলাম, এই যে যোগ করে দিলাম, তাহলে এটা একটা চাপ, এটা একটা কোণ ডি এ সি বা ডি এ ও বললেও হবে, একই রেখা যেহেতু। ডি এ ও মানে কোণ তো এটি নির্দেশ করতেছে, এ কোণকে নির্দেশ করতেছে। আবার ডি এ সি সেই তো কোণ, তো এই এটাকে নির্দেশ করতেছে, এই জন্য একই রেখায় থাকলে যে কোনো বিন্দুতে কোণকে নির্দেশ করা যায়, সমস্যা নাই। তো মূল বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে দুটো কোণ, একটা হলো এ কোণ আর একটা ও কোণ, তোমরা একটু লক্ষ্য করো যে উভয় কোণের সম্মুখে কিন্তু চাপ ডিসি। এই কোণের সম্মুখে আসা দেখো চাপ ডিসি, আবার এই ও কোণের সম্মুখে আসা সেটা আমরা যে চাপের অংশটুকু পাইতেছি সেটা হলো ডিসি। তাহলে এই ডিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ, দুটি কোণই কিন্তু ডিসি চাপের উপর দণ্ডায়মান। এটা কিন্তু বুঝতে হবে, আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে এই ও কোণ আর হলে এ কোণটা, এই কোণ দুটোর সম্মুখের যে চাপের অংশটুক সেটা কিন্তু ডিসি। তাহলে দুইটা কোণই কিন্তু ডিসি চাপের উপর দণ্ডায়মান। কিন্তু এখানে বোঝার বিষয় হলো, দুইটা কোণ দণ্ডায়মান ঠিক আছে, চাপের পরিমাণটাও ঠিক আছে ডিসি, কিন্তু একটা কেন্দ্রস্থ কোণ আর একটা পরিধিস্থ কোণ। এখন সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ মনে রাখতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ যে কোণটা সেটা পরিধিস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই এ কোণের
এ কোণকে 2 গুণ করলে এই ও কোণটার সমান হবে, এই ডি ও সি কোণের সমান হবে। আবার ও কোণকে হাফ করলে এ কোণের সমান হবে। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের 2 গুণ, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের 2 গুণ, আবার পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা এভাবে লেখা হয় যে, যেমন কেন্দ্রস্থ কোণ যদি আমি বলি যে কেন্দ্রস্থ কোণটা লিখে নিয়ে তোমরা সামনে লিখে নিবে বাংলায় যে কেন্দ্রস্থ, আর কোণের চিহ্নটা দিবে যে ডি ও সি ইকুয়াল টু, তাহলে কেন্দ্রস্থ কোণ কি বলছি, পরিধিস্থ কোণের 2 গুণ, তাহলে 2 ইন্টু পরিধিস্থ কোণটা কেরা ডি এ ও বা ডি এ সি একই কথা, অথবা সি এ ডি একই কথা। আচ্ছা, ডি এ সি, ডিএসি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের, কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ, আর না কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটাকে এভাবে লেখা যায় আবার যে এই সাইডটা 2 টাইমের এসে ভাগ হবে, তাহলে ডি এ সি ইকুয়াল টু হাফ ডি ও সি। মানে মূলত ভাবার বিষয়, মূলত আমার সূত্র এইটাই যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ আর পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইটাই এখানে ভাবার বিষয়। সূত্রটা সবাইকে একটু বোঝানোর চেষ্টা করলাম, তো সবাই একটু এটা যত্ন সহকারে একটু বোঝার চেষ্টা করবে। তো আল্লাহ হাফেজ।